আসসালামু আলাইকুম। আমরা আজকে কিছু কৌশল শিখবো যেটা সবার জন্য প্রযোজ্য। কেন প্রযোজ্য? এটা আপনারা এই কৌশলগুলো দেখলে বুঝতে পারবেন। যেমন গুণন করার কৌশল ১ম এ আমরা শিখবো। যেমন ৫৫ সাথে আমি ৭৮ গুণন। আমরা ট্রেডিশনাল ওয়েতে কেমন করে গুণন করি? আমরা ১ম এ তো এরকম ৮ এ করে নামাতা পড়ি যে ৫ ৮ টা ৪০, ৬ ৮ টা ৪৮ এর ৮ হাতে রইলো ৪, ৫ ৮ ৪০ এবং হচ্ছে ৪ এ ৪০। তখন আমরা কি করি? এইভাবে একটা কেটে দিই, তাই তো? এবং তারপরে কি করি যে সাথে গণনা মতো করি যে ৫ ৭ ৩৫, ৬ ৭ ৪২ এর ২ হাতে রইল ৪ এবং ৫ ৭ ৩৫ আর ৪ এ ৩৯। তো এইভাবে লিখতে কি লিখি ৮ ৬ এবং হচ্ছে ৪ এবং ৯ ১৩ ৩ হাতে রইল ১ এইভাবে করে আমরা লিখি। তো এটা আমাদের অনেক সময় লাগে এবং অনেক ব্যাপার এই ট্রেডিশনাল ওয়েতে না শিখে যদি আমরা এটাকে এইভাবে লিখবো আপনি একটু দেখেন আপনারা দেখেন যে কিভাবে আজকে লিখলে আমরা ট্রেডিশনাল ওয়ে ছাড়া করতে পারি। যেমন ফার্স্টে এইটা গুণন করেন মনে মনে, তাহলে গুণন করলে কি ৬টা ৪৮ এর ৮, ওকে হাতে রইল ৪, মনে মনে ধরে রাখেন। এই দিকে কোচাকচি গুনুন, এই দিকে কোচাকচি গুনুন, তাহলে ৬ ৭ ৪২ আর হচ্ছে ৫ ৭ ৪০, তাহলে ৪২ এবং ৪০ এ কত হয়? ৪২ ৪০ এ আমার ৮২, তাই তো? ৪২ প্লাস ৪০ আমার ৮২। এই ৮২ এবং ৪ এ কত হয়? আমরা কিন্তু এমনি বোঝার জন্য ৮৬ ৮৬। এখন এই যে ৮৬ যে করলাম, ৮৬ হচ্ছে ৬ হাতে রইলো আমার কত? ৮, ওকে। এখন এই ৮, এখন এটাকে এই এর সাথে গুনুন, কেমন হবে? এই ৫ এর সাথে আমার ৭ গুণন হবে, ৫ ৭ ৩৫, তাহলে ৫ ৭ ৩৫ এবং ৮ এ এই যে এই ৮ ৩৫ ৮ এ ৪৩। তো আমি এটা ট্রেডিশনাল ওয়েতে আমি এটা ট্রেডিশনাল ওয়েতে ট্রেডিশনাল ওয়েতে করতে আমার অনেক সময় লাগছে এবং আমি টেকনিকের সাথে করতে সেম জিনিস বাট আমার অনেক সময় লাগছে। এটাকে আপনাকে বোঝানোর জন্য এইটা আমার সময় লাগছে। দেখেন আমি আরেকটা একটু করি, করলে আপনারা বুঝতে পারবেন যে কি, যেমন ৪৭ এর সাথে আমি গুণন করব ৩২। এখন ৩২ এটা যদি আমরা গুণন করি আমরা তাহলে কি পাচ্ছি? ৭ দুগুণা ১৪, ৪ হাতে রইল আমার ১ এবং ৮ এবং এইদিকে হচ্ছে ২১, তাহলে ৮ আর ২১ কত? ২৯। ২৯ ওই যে হাতে আমার ১ ছিল কত? ৩০, ৩০ এর ০ হাতে রইল আমার ৩, ৩ ৪ ১২ আর ৩ এ ১৫। তার মানে আমাকে ট্রেডিশনাল ওয়েতে করতে গেলে তো অনেক ভাবে করতে, এই যে আমি এটা আমার গুণ হয়ে গেল। তো বিষয়টা কেমন হলো আমি আপনাদেরকে আবার একটু বলি, এইটাকে বুঝিয়ে দিই। এই ফার্স্টে আমরা কি করছি? ৩২ এইটার সাথে এই যে দুই এইটার সাথে কি করছি? এইটা গুণন করছি, তাহলে কত? ১৪ ৪ হাতে রইল আমার ১। তারপরে এই যে এইটা আছে এটার সাথে গুণন, এইটার সাথে কোচাকচি গুণন করছি, তার মানে ৩ ৭ ২১ আর হচ্ছে ৪ দুগুণ ৮, তাহলে ২১ ২১ আর ৮ এ আমার ২৯। আর এই যে এইখানে যে ১ ছিল মানে কত হলো? ৩০ হলো। ৩০ এর তাহলে কি ০ হাতে রইল আমার কত? ৩ এবং তারপরে গুণন হবে আমার এই দিকে ৩ ৪ ১২, ১২ আর ৩ এ ১৫, অর্থাৎ ১৫০৪। তো আশা করি আপনি এই গুণনের কৌশল বুঝতে পেরেছেন এবং আরো কয়েকটা আমরা গুণনের কৌশল একটু দেখি। যেমন যে কোনো সংখ্যা অর্থাৎ যদি ১১ দিয়ে গুণন করি তাহলে, যেমন ধরেন আপনি এখানে লেখা আছে ৩৫, একে যদি আমি ১১ দিয়ে গুণন করি এর অর্থ হচ্ছে যে প্রথমে আপনি কি করতে হবে? এইটার সাথে একটা শূন্য অর্থাৎ ৩৫ করেন, ৩৫ করেন, করার পরে ৩৫ সাথে একটা শূন্য দেন, তারপরে আবার ৩৫ যোগ করেন, তার মানে ৮ ৩৫০। বিষয়টা কেমন? বিষয়টা হলো যে কোন সংখ্যার সাথে ১১ দিয়ে গুণন মানে ওই সংখ্যাকে আগে ১০ দিয়ে গুণন, ১০ দিয়ে গুণন মানে কি এখানে শূন্য এবং ওই শূন্য একটা বাড়তি থাকলো তার সাথে যোগ, তার মানে ৩৫০ এর সাথে যদি ৩৫ যোগ করি ৩৮৫। ওকে, আমরা যে কোনো সংখ্যাকে ১১ দিয়ে গুণন করলে আরেকটা দেখি, যেমন হচ্ছে ২৯, ২৯ কে যদি আপনি ১১ দিয়ে গুণন করেন বিষয়টা কেমন হবে? ২৯০ ফার্স্ট আমি লিখবো, লেখার পর এখানে ২৯ যোগ ৯ ১১ ১ হাতে লেখ ৩১৯। আশা করি যে কোনো সংখ্যাকে ১১ দিয়ে গুণন এই নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে তার মানে আমরা যদি যে কোনো সংখ্যাকে ৯ দিয়ে গুণন মানে কি, যেমন আমরা প্রথমে লিখেছিলাম কি ৩৫, ৩৫ কে যদি আমি ৯ দিয়ে গুণন করি বিষয়টা কেমন হবে? এখন চিন্তা করেন যে ৩৫ আগে ফার্স্টে ১০ দিয়ে গুণন করে ৩৫০, এর সাথে মাইনাস করবেন ৩৫, তার মানে আমার বিষয়টা কি দাঁড়ালো? ৩১৫। তার মানে ১১ দিয়ে গুণন মানে হচ্ছে আগে ওই সংখ্যাটাকে ১০ দিয়ে গুণন, ১০ দিয়ে গুণনের সাথে ওই সংখ্যাটা যোগ, আর ১১ দিয়ে ৯ দিয়ে গুণন মানে ওই সংখ্যার সাথে ১০ দিয়ে গুণনের সাথে ওই সংখ্যাটা বিয়োগ। আশা করি
বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, যদি বুঝতে পারেন গুণনের কৌশলটা আমাদের আরো কিছু টেকনিক আপনারা চাইলে নিজেরা এইভাবে করে দেখতে পারেন যে গুণনের কৌশলগুলো কিভাবে কাজ করে। আশা করি এই ক্লাসটা আপনাদের অনেক অনেক উপকৃত হবেন এবং আপনাদের কাছে এই ক্লাসটা অনেক ভালো লাগছে। যারা ভালো লাগছে তাহলে প্র্যাকটিস করেন এবং আপনারা কমেন্ট করেন যে আপনাদের কাছে ক্লাসটা কেমন লাগছে।